এভরিওয়ান গুড মর্নিং। তো সকাল সকাল উঠে আর কি ঐশানীকে রেডি করিয়ে এখন দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছি আর কি। ঐশানী যাবে স্কুলে। আর ঐশানীকে রেডি করা মানে একটা যুদ্ধ করার মতন সমান, উঠতেই চায় না সকালবেলা, ঘুম মানে ওর ভাঙতেই চায় না। তো তাড়াতাড়ি করে আর কি ওকে তুলে দিলাম, তাও তুলে রেডি করিয়ে দিলাম। তো এদিকে স্কুল ব্যাগ দিয়ে দিয়েছি। তো চলো, এই যে এখনও যাচ্ছে আজকে সুখদেব দিয়ে আসছে। তো ওকে বলছে যা কিছু খাবার কি মানে টিফিন আর কি নেয়। তো বলছে টিফিন নিয়ে একবার আমার সাথে চলো, ওখানে দোকান থেকে টিফিন নিয়ে তারপরে ওখান থেকে চলে যাবো স্কুলে। তো এদিকে আর কি ঐশানী আর এই যে সুখদেব হচ্ছে এখানে যে বেরিয়ে যাচ্ছে আর কি। তো ঐশানীকে টাটা করে দিলাম। স্কুলে চলে যাওয়ার পর এখানে আমি বিছানা আর কি ঝেড়ে নিচ্ছি, বিছানা তুলে নিলাম আর কি। তো এ দেখো এখানটাতে হচ্ছে কি বালিশ টালিশ সব এক জায়গা আর কি এখানে করে দিচ্ছি, করে ঠিক করে রেখে দিচ্ছি বালিশগুলোকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সব? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8টা 40। তো সকালবেলা উঠে মোটামুটি যা কাজ বাজ ছিল সব কিছু হয়ে গেছে। আর এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এখানটাতে হচ্ছে লাল শাক নিয়ে বসে পড়েছি। কারণ অনেকদিন ধরে সুখদেব বলছিল যে লাল শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খাবে। তার কি শুয়ে হচ্ছিল না। তোমার এই মাছ আনার পর এই আর লাল শাক দিয়ে তেলাপিয়া মাছই ভালো লাগে, এমনি আর সেরকম কোনো মাছ আমার তো ভালো লাগে না। তো এদিকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, আর এখন এখানে হচ্ছে লাল শাক করতে বসে পড়েছে। আর ওই সময় কিন্তু দেখলে সকালবেলা উঠে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন এখানে রান্না করতে বসে পড়েছি। তো মাছের ঝোল আবার ওইখানে আবার লাল শাক দিয়ে তেলাপিয়া মাছও খাবে না, ওর জন্য আলাদা করে আমি এখানে আলু কেটে নিয়েছি। এই যে এই আলু দিয়ে এমনি তেল অল্প একটু ঝোল করে দেবো, যখন মশলাপাতি সেরকম কিছু দেবো না, একটু অল্প একটু পাতলা করে ঝোল করে দেবো আলু দিয়ে। তো সুখদেব যাবে আর কি ঐশানীকে আনতে। আর ঐশানী এই প্রথমবার আমাকে ছেড়ে যাচ্ছে দীঘা, মা ওদের সাথে, মা ভাই ঠিক আছে ওদের সাথে যাচ্ছে দীঘা। তো অনেকদিন ধরে বলছিল, ঐশানীর জন্য মেন দীঘায় যাওয়া। ঐশানী বলছিল অনেকদিন ধরে যে দাদা চলো দীঘায় নিয়ে চলো, দীঘায় নিয়ে চলো করতে করতে গরমের ছুটি টুটি গেল, তার সময় হচ্ছিল না, এর সময় হচ্ছে তো তার সময় হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আর কি ফাইনালি টাইম বার করে এখন ওরা যাবে 12 তারিখে দীঘায়। আর আজকে সবে হচ্ছে 3 তারিখ। তো দেখা যাক কি হয়। তো আমাকে তো বললো যে ওর ইচ্ছা, অনেকদিনের ইচ্ছা, ট্রলি ব্যাগটা যে কিনেছিল ট্রলি ব্যাগ নিয়ে ও দূরে কোথাও ঘুরতে যাবে। তো ওর ইচ্ছাটা কখনোই পূরণ হয় না, কারণ যেখানেই যায় আর কি সেরকম দূরে কোথাও যাওয়া হয় না। আর এমনি যদি ও বা টুকটাক এখানে ওখানে যাই, ও একটা ওর যে স্কুল ব্যাগ আছে ওই ব্যাগে করে কিছু জামা কাপড় নিয়ে যাওয়া হয়। তো আর কি বলছে যে ওই সময় তো খুব এক্সাইটেড, বলছে মা আমি হচ্ছে কি এরকম ব্যাগে করে নিয়ে যাবো, ট্রলি ব্যাগে করে নিয়ে যাবো, তো খুব মানে খুব মজা ওর। তো যাই হোক দেখা যাক কি হয়, কতদূর কি হয়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আকাশের অবস্থা দেখো, পুরো একদম অন্ধকার করে এসছে। আবার ওই সাইডটা দেখো একটু পরিষ্কার পরিষ্কার আলো আলো আছে, যেদিকে হাওয়াও দিচ্ছে। দেখো ওই সাইডটা রোদ আছে, আর এই সাইডটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার। তো বৃষ্টিও হচ্ছে, ঝিরি করে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টিও হয়েছে, এরকম এখানটাতে ভালো করে বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে। দেখো তোমরা বুঝতে পারছো না জানি না, তবে দেখো বৃষ্টি হচ্ছে, এখানে দেখো বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে কদিন ধরে এই বৃষ্টি, এই রোদ, আবার বৃষ্টি, আবার 14বার করে জামা কাপড় মেলছে, আবার কি জামা কাপড় তুলে নিয়ে আসতে হচ্ছে। ওই দিকের আকাশটা কি সুন্দর, মানে দেখলাম রোদ ওঠা, আবার এই সাইডের আকাশটা বেশ অন্ধকার মেঘলা করে এসছে। সব জামা কাপড়গুলো দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। আর ওই দেখো আমাদের ওই জায়গাটা বাংকার অবস্থাটা দেখো, ইঁদুরে এমন করেছে, পুরো একদম দড়ি টড়ি কেটে পর্দা কেটে দিয়েছে, পর্দাটা আমি গুটিয়ে রেখে দিয়েছি। আর একটা শাড়ি আছে, সুখদেবকে বলেছি যে ওই শাড়িটা দিয়ে আর কি পর্দা বানিয়ে নিয়ে আসতে। তা বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কমছে না একটু, যে কি সেই একই গরম, ঠিক আছে। তো এদিকে লাল শাকটা তো বসিয়ে দিয়েছি, এবারে মাছের ঝোলটা করব। আর লাল শাকের মধ্যে কিছুটা মাছ দেবো, দেখো আবার বৃষ্টি নেমেছে ঝমঝম করে। লাল শাকের মধ্যে কিছুটা মাছ দেবো, আর কিছুটা মাছ এমনি ঝাল মতন করবো, ঝাল বলতে এমনি প্লেন ঝোল করবো, ঝাল না ঝোল করবো। তো
তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ঐশানীকে আনতে, ঐশানীর আসার সময় আছে প্রায় 10টা বাজে, 10:30 বাজে ঐশানী চলে আসবে। ও না 10টা বাজে না, ভুল বললাম, 9:30 বাজে, 10:30টার সময় চলে আসবে ঐশানী। তো তার মধ্যে রান্নাবান্না করে বাসনের সময় মেজে রাখবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্যাপারটা হচ্ছে কি, সুখদেব আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বললো যে ও আর কি ঐশানীকে স্কুলে আনতে যেতে পারবে না, ওর একটু কাজ আছে, কাজের চাপটা একটু পড়ে গেছে, কারণ সকালে কারেন্ট চলে গেছিলো, যে কারণে অনেকক্ষণই কারেন্ট ছিল না। তো ওখানে কাজটা একটু পিছিয়ে গেছে, কাজটা একটু পিছিয়ে গেছে। তো যাই হোক, আমি এখন আনতে যাবো ঐশানীকে। 10টা বেজে গেছে, ঠিক আছে। তা কটা বাজে? 10টা, ও বাবা 10:06 বাজে, ঠিক আছে। দেখো, তো চলো ঐশানীকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আর কি যাচ্ছি ঐশানীকে আনতে। তো ছাতাও নিয়ে নিয়েছি, বৃষ্টিও হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই চলছে। আর ঐশানীর স্কুল ছুটি হয়ে গেছে। আর ঐশানী দেখো এখান থেকে একটা ব্রেসলেট নিচ্ছে। তো আমাকে বলছে কি, আর এই চেনটা, গলার যে একদম চেন ছিল, সরুর মতন যে চেনটা আছে, এই চেনটা নিচ্ছে। তা ও বলছে দীঘা যাবে বলে, মা বলছে কি, মা আমাকে তাহলে একটা চেন আর একটা ব্রেসলেট কিনে দাও। আর আজকে ঐশানীর দেরিও হয়ে গেছে অনেকটা, বললাম না যেতে দেরি হয়ে গেছে। তাই এখানটা তখন যাচ্ছি বাড়ির দিকে। তা সুখদেব আমাকে এমন টাইমে বলেছে, গেছি আনতে, মাঝখানে অটোটা গেছে খারাপ হয়ে, আবার সে কতক্ষণ পর আবার একটা অটো পেলাম, তারপরে গেলাম। আর এখানে এখন আর কি সকালে আর কি ঐশানীকে স্কুল থেকে নিয়ে এসে আর কোনো ভিডিও করিনি। আর এখন স্নান টান করে এখন ঐশানীকে খেতে দিচ্ছি। আর এত লেট হয়ে গেছে আজকে, কি বলবো, এমন টাইমে সুখদেব বলেছে আমাকে আর একটু আগে বলে তাড়াতাড়ি করে আর কি যেতে পারতাম আনতে। আর যে অটোটা করে গেছি, অটোটাও মাঝখানে খারাপ হয়ে গেছে, আবার অন্য একটা অটোতে করে গেছি, গিয়ে দেখি ঐশানীর স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চা কাচ্চাই চলে গেছে। আর ঐশানী ক্লাসরুমে বসে আছে, ওর সাথে আরও 2-3টে বাচ্চাও ছিল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ঐশানীকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল। তাই এদিকে সব, হ্যাঁ, যা রোদ, হঠাৎ করে গরম, মানে হঠাৎ করে বৃষ্টি, আর গরমটা তো কমছে না। তাই এরকম এখান থেকে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, না হঠাৎ করে রোদ, হঠাৎ করে বৃষ্টি, এরকম একটা ব্যাপার। সুখদেব চলে এসে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো আমি এখন খেয়ে নেবো, ঐশানীকে তো খাইয়ে দিয়েছি। এই কি ব্যাপার, দীঘা যাচ্ছিস? তা আমাকে নিবি না? এবারে ঐশানী আমাকে ছাড়া একা একা ঐশানী নেমে যাচ্ছে দীঘা। তো চলো আমিও খেয়ে নিয়ে তার আগে কি রান্না করেছি সেটা তোমাদের একবার দেখাবো। কি আমি তো বলেছি ট্রলি ব্যাগ নিয়ে, তো দীঘা দিচ্ছি, বেশ সবাই যাচ্ছে, শুধু আমি বাদ দিয়ে। তো যাই হোক, চলো তাহলে খাওয়া দাওয়াটা খেয়ে নিয়ে কি রান্না করেছি সেটা তোমাদেরকে আগে একবার দেখাই। তো এই যে এখানে রয়েছে আমাদের উচ্ছে আলু ভাজা করেছিলাম, এখানে লাল শাক দিয়ে মাছ করেছিলাম, এই যে তেলাপিয়া মাছ, আর এখানে মাছের ঝোল করেছি। আমাদের এখান থেকে কাউন্সিলরের ওখান থেকে কি আর কি পুরী দীঘার প্রসাদ দিচ্ছে। তো জগন্নাথ ধামের যে প্রসাদটা আছে, মহাপ্রসাদ, তো এই প্রসাদ আমিও আগে একবার খেয়েছিলাম। এখানে একটা দেখো ফটো দিয়েছে, তারপরে একটা গজা, একটা পেয়ারা না কি বলে ওই দিয়েছে। তো আগে খেয়েছিলাম আমাদের ওই বাড়িতে, প্রথম খেয়েছিলাম মানে বাপের বাড়িতে, মা আর কি দিয়েছিল প্রসাদ, বলছে এটা হচ্ছে দীঘার প্রসাদ। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঐশানী দেখো এখানে শুয়েছে, দেখো কিভাবে শুয়ে রয়েছে, দেখো অবস্থাটা দেখো, ওখানে ওগুলো খসে পড়বে, পা দিস না। আর আমাদের এখানে এই কাউন্সিলর এখান থেকে আর কি কি বেশ করে জগন্নাথ, হ্যাঁ, প্রসাদ দিচ্ছে, হ্যাঁ জগন্নাথ ধাম মহাপ্রসাদ। এই দেখো এই লকেটটা ঐশানী কিনে নিয়েছে আজকে আসার সময়, ওই যে চেনটা, হ্যাঁ ও ওইটুকু ঠিকই আছে, ছোট, এটাই ভাল লাগছে। তা ওই দীঘা যাবে দেখো, ওই জন্য ঐশানী ওটা কিনে দিয়েছে আর ঐশানীকে। আর দেখো ওই প্রসাদটা থেকে আগেও খেয়েছি আমাদের ওই বাড়ি থেকে, মানে মা দিয়েছিল, ফার্স্ট আমি খেয়েছিলাম আমাদের বাপের বাড়িতে, মা দিয়েছিল যেরকম প্রসাদ দিচ্ছে। তো এই দেখো প্রসাদটা, জগন্নাথ ধাম মহাপ্রসাদ, এই যে। আর এই যে ফটোটা কোথায়, ফটোটা ও ওই দেখো ঐশানী ওইখানে রেখে দিয়েছে, এই যে ফটোটা, এই দেখো এই ঠাকুরের সিংহাসনের এখানে রেখে দিয়েছে ফটোটা। তো ঐশানী খেয়ে দেখ একটুখানি প্রসাদ ঠাকুরের, দে অল্প একটু ভেঙে দে, নমস্কার করবে, আমার নমস্কারও করে দিচ্ছি। তুই খা, আমার জন্য রাখি, বাবার জন্য রাখিস, খা, ভালো খেতে, তাই না? ভালো খেতে। ওই যেমন দক্ষিণেশ্বর যেরকম প্রসাদ হয়,
পেয়ারা কি পেয়ারা না কি বলে এগুলোকে, পেয়ারা। ওগুলো একদম চিনির গোলা কেমন খেতে। আগে ছিল দক্ষিণেশ্বরের প্রসাদ ভালো খেতে ছিল, এখন কেমন হয়ে গেছে চিনির গোলা, অতিরিক্ত চিনির গোলা, কিন্তু এই প্রসাদটা খুব ভালো খেতে। ঠিক আছে, তো চলো ওইখানকার বিকালে পড়তে দিতে যেতে হবে। শুদ্ধকে ভীষণ কাজ আছে, নাহলে ওই দিয়ে আসে পড়তে টড়তে। চলো তোমার সাথে বিকালে কথা হচ্ছে। বিকালবেলা এখন ওইখানে যাচ্ছে, দেখো পড়তে। ওর একটা সাইকেল আর কি সুখদেব ঠিক করে দিয়েছে, বড় সাইকেলটা। এই সাইকেলটা নিয়ে পড়তে যাচ্ছে, ওই সামনে ওই যে সুখদেব যাচ্ছে। তো এখন বাজে বিকেল 5টা, এই 5টা কি 5টা পৌনে 6টা বাজে। ওইখানে গেছে পড়তে, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ওইখানে রেডি করালাম, তুললাম। আর আমি ঘুমিয়ে পড়ছি ওইখানে, কখন ফোন দেখতে দেখতে ও মনে 4টের সময় ঘুমিয়েছে, আর সে উঠতে চাচ্ছে না। তো যাই হোক সুখদেব আসলে এসে আমার ওকে পড়তে দিয়ে আসলে। প্রথমে তো বলছিল আমাকে যে তুমি দিয়ে আসো, তা এখন দেখছে কাজ হয়তো শেষ হয়ে গেছে, তা এসে তারপরে ওইখানে পড়তে দিয়ে আসলো। তো রাত্রিবেলা আবার রান্না আছে, রাত্রিবেলা শুধু ভাত করতে হবে, তরকারি তো আছেই করা। তো চলো তাহলে তোমাদের সাথে আবার সন্ধ্যার পরে কথা হচ্ছে। তো চলে গেছে পড়তে, আর ওদিকে হচ্ছে গিয়ে এখনও হচ্ছে বৃষ্টি পড়ছে ভালোই। তা এদিকে হচ্ছে তোমার ঘর দিয়ে তো কিছু জামাকাপড় তুলে মেলে দিয়েছি, রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে, তরকারি টরকারি সবই রয়েছে। তো যাই হোক চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।